দিনাজপুরের বিরামপুরের ৬ নম্বর জোতপানি ইউনিয়নের জোতমাধব গ্রামের শালবনের ভেতর গড়ে উঠেছে এক দুর্লভ ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য গিলালতা। দূর থেকে মনে হবে যেন নীলাকাশে ওঠার সর্পিলাকার সিঁড়ি। বিলুপ্ত প্রায় এই গাছ এখন হাজারো দর্শনার্থীর আকর্ষণের কেন্দ্রবিন্দু। একটা গাছ দেখিবে তো এত মানুষ আইছে, আসি দেখো মানুষ ভর্তি করছে, আর গাছটা দেখিয়ে মানুষ সবাই পাগলা হয়ে গেছে। আমাদের এলাকায় এত সুন্দর একটা গাছ ভাবতেই অনেক ভালো লাগছে। গিলা গাছ দেখতে অনেক সুন্দর, ভালো লাগলো। বহুত লোকজন, অনেক দোকানপাট আছে খাবারের। ভালো লাগলো, গিলা গাছ দেখতে আসিছি, ভাইরাল একটা গাছ, সবাই আসতেছে, আমরাও আসলাম। গাছটা এখানে লতা পাতা দিয়ে গোটা শালবনটা ঘিরে রাখছে। আমরা আসছি নবাবগঞ্জ থেকে দেখার জন্যই, অনেক ইউটিউবে ফেসবুকে দেখছি। জোতমাধব গ্রামের নলকূপ মিস্ত্রি জালালউদ্দিন ৮ বছর আগে লালমনিরহাট থেকে কয়েকটি গিলা বীজ আনেন। সেখান থেকে 4টি বীজ বাছাই করে বাড়ির আঙিনায় বপন করেন তার স্ত্রী। 3 বছর পর বীজ থেকে 4টি চারা জন্মে। 4টি গাছের মধ্যে একটি স্ত্রী গাছ আর অপর 3টি পুরুষ গাছ। কয়েক বছরের মধ্যেই গাছগুলোতে ফল ধরা শুরু হয়। আমি লালমনিরহাটে গেছিলাম, যাই আমি ওখান থেকে খাওয়ার জন্য ফল কিনে নিয়ে আসলাম। নিয়ে আসে খাতে খাতে আমার স্ত্রী এখানে 4টা বীজ গাড়ছিল। গাড়ার ফলে আল্লাহর রহমতে 3 বছর পর গাছ ফুটছে। ফোটার পরে এখানে বাঁশ দিয়ে আমরা গাছে উঠাই দিয়েছি। আল্লাহর রহমতে 6 বছরতে আমি ফল পাচ্ছি। 4টি গাছের মোটা লতা আশপাশের শাল গাছে পেঁচিয়ে তৈরি করেছে সিঁড়ির মতো ঘুরপিলাকৃতি আকর্ষণীয় দৃশ্য। গিলা ফুলের লতায় ঝুলছে সবুজ ফল। দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে অনন্য দৃশ্য। গাছের মালিক জানান, তিনি ভাবেননি এই গাছ এত বড় হবে। হাটে একটু সুস্বাদু, এই জন্য সবাই নিয়ে যায়। আর কবিরাজরা নিয়ে যায়, তারা ওষুধ, প্রাকৃতিক ওষুধের জন্য, এই জন্য কবিরাজরা আসে নিয়ে যায়। বহুত লোক, অন্তত নিম্ন হলেও 700-800 করে লোক এখানে গেল। দিনাজপুর শহর থেকে এসেছি আমরা। এই ফেসবুকে দেখতে পাইলাম যে এটা গাছটা ভাইরাল হয়ে গেছে, সেজন্য এটা দেখার জন্যই পরিবেশেও চলে আসলাম। আমার বাসা এখান থেকে 1-1.5 কিলো দূর, তবু আমি আসি না, জানি না যে এভাবে এতটা ভাইরাল হবে। জায়গাটা যেহেতু সরকারি, এবং সরকারের কাছে ইউনো স্যারের কাছে অনুরোধ থাকবে জায়গাটা সংরক্ষণ করে গাছটার যেন কোনো ক্ষতি না হয়। সবই ঠিক আছে, কিন্তু আমাদের যে দর্শনার্থীরা আসতেছে, আসায় যে রাস্তা যে বেহাল অবস্থা, এটা যদি প্রশাসন একটু দৃষ্টি দিত। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, গাছটি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দর্শনীয় স্থান হয়ে গেছে অলরেডি, প্রচুর মানুষ আসতেছে, আপনারা দেখতেছেন। তাই টিউনো স্যারও নিজেও আসছিলেন, আসে পরিদর্শন করে গেছেন। উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে ওই জায়গাটা উনি সংস্কার করে দিবেন, হয়তো ইতিমধ্যেই হয়ে যাবে। গিলালতা মূলত পাহাড়ি এলাকা ও শালবনে জন্মায় এবং এটি শিম পরিবারের সবচেয়ে বড় ফল উৎপাদনকারী উদ্ভিদ হিসেবে পরিচিত। একসময় দেশের বিভিন্ন অঞ্চলে গিলালতা দেখা গেলেও এখন এটি বিলুপ্ত প্রায়। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।